জানি আনন্দ ভাগ করলে অনেক বাড়ে, মানে দ্বিগুণ হয়। কিন্তু বিশ্বাস করুন, আজ আমার মেয়ের জন্মদিন হলেও মনের মধ্যে সে পরিমাণে আনন্দ কিন্তু নেই। তবে হ্যাঁ, যেহেতু ওর জন্মদিন, তাই ভগবানের কাছে এসেছি ওর জন্য প্রার্থনা করতে। শুধু ওর জন্য নয়, পুরো পরিবারের জন্য, আমার বড় মেয়ের জন্য, সবার জন্য প্রার্থনা করতে এসেছি যে মা যেন সবার সুস্থতা বজায় রাখে, সবাইকে যেন ভালো রাখে। অবশ্যই আপনাদের শুভকামনাও করতে এসেছি। তো মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আসলে এই ভিডিওটি হচ্ছে আমার মেয়ের জন্মদিনের দিন ভিডিও। মানে এটা আমার শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেছে, তবুও করছি। আসলে হয়েছে কি, পরিবারের সবাই ভালো থাকলে, সবার মধ্যে আনন্দ থাকলে, সবার মনে আনন্দ থাকলে তখনই কিন্তু যে কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু আজকে আমার মেয়ের জন্মদিন হলেও আমাদের পরিবারের সবাই এই মুহূর্তে যে খুব ভালো আছি এটা বলতে পারছি না। তো তাই জন্য আমরা সেভাবে জন্মদিন পালন করছি না, শুধুমাত্র মায়ের কাছে এসেছি সবার জন্য শুভ কামনা করতে, এইটুকুই আর কি। আর এই যে মাহি আর মাহির বাবা আমার সাথে এসে গেছে, আমরা তিনজনেই পুজো দিলাম আজকে। তো অন্য যে বাকি বছরগুলো গেছে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু মাহির জন্মদিন খুব সুন্দর করে আমরা পালন করেছি, কিন্তু এবছরটা সেটা হচ্ছে না। আসলে ওর পিসিদেরকে বা ওর জেঠুকে, জেঠুমাকে, দিদিকে, এসব মানে আপনজনদেরকে না নিয়ে কিন্তু জন্মদিন পালন করা যায় না, বা আমিও সেটা চাই না। তো সেরকমই আজকে শুধুমাত্র পুজোটা দিয়ে এলাম। তবে হ্যাঁ, আজকে পায়েসটাও বানাচ্ছি না আমরা, কারণ রাশি ফিরলে তারপর সেদিনই পায়েসটা বানানো হবে। আর দেখা যাক, যদি কালকে ফিরে যায় তো তাহলে কালকেই পায়েসটা বানানো যাবে, এরকমই ঠিক করা হলো। তো শুধুমাত্র ওর জন্য পুজো দেওয়া হয়েছে, এইটুকুই আর কি। তো আর বিশেষ কিছু হলো না। তবে হ্যাঁ, একটা জিনিস বলি, দাদুর দেওয়া নতুন জামাটুকু পরে কালকে পায়েস খাবে, এটুকুই স্থির করা হলো। আর এই যে পুজো দিয়ে চলে এসেছি, আমাদের সবার প্রসাদ গ্রহণও হয়ে গেছে। আর মাহি ওদিকে একটা ছবি এঁকেছে, ভগবান বুদ্ধদেবের ছবি, তো সেটা কালার করে আমাকে বারবার দেখাচ্ছে যে মা দেখো কেমন হয়েছে। তো আমি দেখলাম, বেশ, ও যতটুকু শিখেছে ভালোই শিখেছে, আর ওর ম্যামও বেশ কেয়ার নিয়েই শেখায়। তো যাই হোক, আমার পুজো হয়ে গেছে। আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়াও কিন্তু আমাদের নর্মাল খাওয়া দাওয়া হলো, যেমন অন্য দিনগুলো খাওয়া দাওয়া হয়। তো ওকে যেমন 5 রকম ভাজা বা আরও কিছু দেওয়া হয়, তো সেরকম কোনোটাই আমরা এবছর করছি না। তো পরে দেখা যাক, সবাই যখন একসাথে হব তখন পালন করা যাবে। তবে হ্যাঁ, অবশেষে ওকে ওকে ওর সামনে একটা গিফট আমরা তুলে ধরলাম। সেটা হচ্ছে, গিফটটা আমাদের দেওয়াও পুরোপুরি নয়, আসলে ওর দিদুনের তরফ থেকে গিফটটা, মানে দিদুনের তরফ থেকে পুরোটা নয়। আসলে হয়েছে কি, মা কিছু টাকা ওর গিফটের জন্য দিয়েছিল, তো সেখানে আমরা কিছু অ্যাড করে দিয়েছি। আর তারপর ওর জন্য একটা গিফট আমরা নিয়েছি। তো সেই গিফটটা চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমি। সেটা হচ্ছে ওর জন্য কানের দুল। তবে হ্যাঁ, মা বলতে আমার মা এবং এখানকার মা, মানে ওর ঠাকুমা এবং দিদুন দুজনের তরফ থেকে এই গিফট। আর সাথে আমাদেরও কিছুটা যোগদান আছে। তো এটা হচ্ছে 1 মাস আগে এটা আমার নেওয়া হয়েছিল। তো ওর জন্মদিন উপলক্ষেই রেখেছিলাম যে সেদিনই এটাকে আমি বের করব। তো চলুন আপনাদের সাথেও এটাকে আমি শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে দুটো ইয়াররিং। তো যদিও এখনও কানে ফুটো করা হয়নি, তো তাই জন্য ও এখন পরবে না। তো দেখা যাক, এখন রেখে দেবো। তা না হলে আমি হয়তো একটু পরে দেখব যেটা জিনিসটা কেমন হয়েছে। তো চলুন, আজকের ভিডিওটি আর বড় করছি না, আজকের ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।